আমার একটা জিনিস খেয়াল করতে হবে যে এনবিআরের যে আয় আর আমাদের পরিচালন যে ব্যয় প্রায় সমান সমান, অর্থাৎ আমার এখান থেকে টাকা বেরোবে না, আমি উন্নয়ন প্রকল্পে যেতে পারবো না, নাই। এখন এনবিআরের আয়টা হচ্ছে ইফ যদিও হয়, জি অনেক সমস্যা আছে, আপনি বলছেন পারবে কিনা, কিন্তু ব্যয়টা অবশ্যই মানে হবে, করতে হবে এমন ব্যয়। কারণ এই ব্যয়ের ভিতরে ওই যে বহুদিনে বাড়ি আছে ঋণ আর কি, এত ঋণ নিয়েছি তার সুদ দিতেই আমার 22% চলে যাবে এবং এটা স্থায়ী, এটা দিতে হবে, এখানে আমি অস্বীকার করতে পারবো না। জি তারপরে আছে অন্যান্য পরিচালন ব্যয়, সেই জায়গাটাতে আমার শৃঙ্খলা আনতে হবে, এটা তো একটা গেলই। জি তার চাইতে বড় পয়েন্ট হচ্ছে আমি আর যে ব্যয়টা করব, যেমন এবার আপনি দেখেন শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে, ডবল করা হয়েছে। কেন করা হয়েছে? যে শিক্ষার থেকে আমার শিক্ষিত মানসম্মত স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি হয়ে আসুক, আসলে আমার হবে। স্বাস্থ্য কেন? মানুষ আমার জনগণ যদি সুস্থ থাকে তাহলে তাদের কর্মক্ষমতা বাড়বে, তাদের হবে, তার চিকিৎসার জন্য আমার অতিরিক্ত খরচ করতে হবে না, এমনকি তাকে সিঙ্গাপুরে যেতে হবে না যদি আমি শিক্ষা স্বাস্থ্য খাতে তাহলে এখন এদের। এবং এই দুই জায়গাতেই আমি যদি ঠিক মতন যে বরাদ্দটা দিচ্ছি সেইটা রিটার্নটা যদি আমি বুঝে নেই, অর্থাৎ সুশাসন সিস্টেম করে যদি বুঝে নেই, তাহলে কিন্তু আমার এটা একটা উপযুক্ত বিনিয়োগ বলেই পরিগণিত হবে। অর্থাৎ আমি একজন টিচারকে বেতন দিচ্ছি, ফুল বেতন দিচ্ছি, কথা ছিল যে সে ক্লাসে এগুলো পড়াবে আমার ছেলে মেয়েদের। আমরা তো ওই ক্লাস থেকে পড়ে তো চলে আসছি, আমরা তো কোচিং করি নাই ছোটোবেলায়, হ্যাঁ পড়ে আসছি, স্যাররা ক্লাসে পড়াইছেন সেটাকে। এখন কি হচ্ছে, উনি ক্লাসে পড়াবেন না, অথবা ওনার জ্ঞানের বহর কম, ওনার অর্ধেক পড়াবেন, আর বিকেলবেলা কম্পালসারিলি পার সাবজেক্টে প্রায় 2000 করে টাকা দিয়ে তারা কোচিং করতে হবে, এবং কোচিং না করলে তার নম্বর দেওয়া হবে না, পাশ করা হবে না, মানে একটা ইয়ে তৈরি করা হয়েছে। তো ফলে হয়েছে কি, একজন অভিভাবকের আমি যে 4টে সাবজেক্টও ধরি, 4 দুগুণে 8000 টাকা তার এক্সট্রা খরচ করতে হচ্ছে। এই টাকাটা যদি ওই অভিভাবকের খরচটা না করতে হতো, তাহলে অভিভাবকের কিন্তু একটা পারচেজিং পাওয়ার 8000 টাকা ডিসপোজাল ইনকামটা তার হাতে থাকতো, সেই ইকোনমিতে এসে এটা ব্যবহার করতে পারতো। অর্থাৎ আমি বলছি যে আমি যেসব বিনিয়োগ দিচ্ছি সেই বিনিয়োগগুলো যেন সত্যি সত্যি রিটার্ন আনে, সেখানে যেন 25 টাকা জিনিস যেন 125 টাকা ব্যয় না দেখানো হয়।